নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, আজকে আমি বাস্তুশাস্ত্রের একটি পাঠ বা অংশ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আর সেটি হচ্ছে দক্ষিণ দিক। বাস্তুশাস্ত্র মতে এই দক্ষিণ দিক একটি অশুভ দিক হিসেবে চিহ্নিত হয়েছে, কখনোই ভালো না। আর এই দিকটাকে এই দিকের অধিপতি হচ্ছে যম। তাই বাড়ির দক্ষিণ দিক কখনোই খোলামেলা রাখবেন না, তাহলে নেগেটিভ এনার্জি পাস করবে, ফলে বাড়ির সদস্যদের শরীর খারাপ হবে, শরীর খারাপ লেগেই থাকবে। শুধু শরীর খারাপ নয়, মামলা মোকদ্দমা হতে পারে, অশান্তি, কোলাহল, শান্তি নেই, সুখ নেই, শত্রুতা, কর্মে বাধা, সেভিংসে বাধা, সাকসেস পাবেন না। আর শুধু তাই না দর্শক বন্ধু, মৃত্যু ভয় পর্যন্ত হতে পারে। দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিক করে উঁচু করে বদ্ধ দেওয়াল তুলে দিন, তাহলে অর্থকরী এবং অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সবই বুঝতে পারছেন। আর এই দিককে প্রতিনিধিত্ব করে মঙ্গল গ্রহ। এই দিকে বাড়ির মেন দরজা করবেন না, বাড়ির মেন দরজা এইদিকে করবেন না। আর গুরুত্বপূর্ণ কোনো কিছু দক্ষিণ দিকে রাখবেন না। সিন্ধুক হতে পারে, গুরুত্বপূর্ণ জিনিস বলতে আমি কয়েকটি বলছি। সিন্ধুক হতে পারে, অর্থকরী রাখবেন না, সোনা দানা, যাই বলুন, বিশেষ বিশেষ যে জিনিসগুলো এদিকে রাখবেন না। আর কি করবেন না? খাবার টেবিল করবেন না বা রাখবেন না, রান্নাঘরও করবেন না। দক্ষিণ দিক এতটাই অশুভ দিক, যার জন্য এই দক্ষিণ দিকে কোনো পুজো পাঠ বা ধর্মীয় অনুষ্ঠান হয় না। তাই এই দিকটি আপনারা অ্যাভয়েড করে চলুন। দক্ষিণ দিক, আবার বলছি, বাস্তু মতে খুব খারাপ দিক। আশা করি বুঝতে পারলেন। আমি উল্লেখ করেছি দক্ষিণ দিকে কি করবেন কি করবেন না, কতটা খারাপ, সবই আমি বলেছি। তো আপনারা বুঝে শুনে সবকিছু করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন। তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। নতুনদের বলছি, আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু, আপনারা জানেন, অনেকেই জানেন। আর আমি এরপরেও পরপর সাধ্যমতো চেষ্টা করবো আমি বাস্তু নিয়ে ভিডিও দেওয়ার, বাস্তু টিপস নিয়ে আমি আলোচনা করব। আপনাদের ভালো লাগবে, আপনারা জানতে পারবেন। তাই আবার বলবো, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা কিন্তু ভিডিওগুলো পাবেন। আর দর্শক বন্ধু, এটিও আমি বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।